মালিশ শব্দটা এক সাইডে রেখে এখন থেকে আনা আসিফ সামেহনি আয়তেদার হাক্কাকাইলাই আনা মালিশ, আনা মালিশ, মালিশ 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 মালিশ। আমরা প্রবাসীরা বেশিরভাগই একটাই শব্দ জানি যে কোনো কিছু ভুল হলে, আমার অপরাধ হলে, কোনো কিছু আমার গলদ হয়ে গেলে আমরা কি বলি? শুধু মালিশ। আসলে মালিশ হচ্ছে একদম আমরা আজনবীদের একবারে কমন শব্দ। আমরা কি করি? যে কোনো কিছু ভুল হলে বলি মালিশ। মালিশ শব্দটা আপনার যে কোনো জায়গাতে যে কোনো সময় ইউজ করলে আসলে বেমানান দেখায়। বেমানান বলতে আপনার মালিশ বলাই যায়, কিন্তু প্রত্যেক জায়গাতে মালিশ বললে আপনার একই শব্দ মালিশ, সরি আমি দুঃখিত, সরি আমি দুঃখিত। কিন্তু এটা আরবিয়ানরা যারা আরবির সাথে আরবিয়ানরা কথা বলে বা অন্যান্য সৌদির সাথে সৌদি কথা বলে, যদি ভুল করে, যেরকম আমরা বলি সরি, ভেরি সরি, এক্সট্রিমলি সরি, এরকম আমরা কথা বলি না। তাহলে আমরা মালিশের পরিবর্তে এবং কি মালিশের সমর্থক শব্দ কোনগুলো আমরা অবশ্যই এগুলো জানার চেষ্টা করার দরকার, যে মালিশ শব্দটা থেকে আমরা একটু আসি, মালিশ শব্দটার পরিবর্তে আমরা কোন শব্দগুলো ইউজ করতে পারি। আজকে আমরা জানবো যে মালিশের পরিবর্তে কোন শব্দগুলো ইউজ করা যায়। আনা মালিশ অর্থাৎ আমি দুঃখিত। যদি বলেন যে আনা আসিফ, আনা আসিফ, আনা আসিফ, বেশিরভাগ সৌদিরাই বলবে যে আনা আসিফ, আমি অত্যন্ত দুঃখিত। যদি বলে আরও বেশি দুঃখিত, আনা আসিফ জিদ্দান জিদ্দান জিদ্দান, তাহলে আমি অত্যন্ত অত্যন্ত বেশি দুঃখিত। তারপরে আপনি বলতে পারেন সামেহনি, আমাকে মাফ করে দিন। আপনি যদি হয়তো বিশেষ কোনো ভুল করে ফেলছেন, তাহলে আপনি ওই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন, বেশি ভুল করেছেন, তাহলে বলবেন সামেহনি, সামেহনি, আমাকে মাফ করে দিন বা আমাকে ক্ষমা করে দিন। আপনার সব জায়গাতে সব শব্দ জায়গায় আমরা মালিশ ইউজ করি। মালিশের পরিবর্তে আপনি ইউজ করতে পারবেন এখন সামেহনি। আর মহিলার ক্ষেত্রে হলে, আপনি যদি কোনো মহিলার ক্ষেত্রে বলেন, তাহলে বলবেন সামহিনী, 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 আমাকে মাফ করে দেন বা আমাকে ক্ষমা করে দেন। তারপরে আপনি একই শব্দে একই ভুলের ক্ষেত্রে, একই অপরাধের ক্ষেত্রে আপনি বলতে পারেন হাক্কাকাইলেই, অর্থ আমি অত্যন্ত 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 দুঃখিত। হাক্কাকাইলেই মানে আমার ভুল হয়েছে, আমি অত্যন্ত দুঃখিত। আপনি মালিশের পরিবর্তে এখন ব্যবহার করতে পারেন হাক্কাকাইলেই। অথবা আরেকটা শব্দ আছে আরবিতে, ওটা হচ্ছে আতেদার, অর্থ হচ্ছে আমাকে ক্ষমা করে দিন, আমি ক্ষমা প্রার্থনা করছি, আমি ক্ষমা প্রার্থনা করছি, আতেদার। অথবা আপনার দেখলেন যে দুইজন ব্যক্তি হয়তো ঝগড়া করছে বা কোনো বিষয়ে রাগারাগি করছে, যার ভুল বা যার দোষ হয়েছে, আপনি ওইখানে তৃতীয় ব্যক্তি হলে আপনি বলতে পারেন যে ওর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে বলতে পারেন যে ইনতা আতেদার হুয়া, তার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। আমরা আজকে এই ভিডিওটা থেকে আমরা শিখলাম মালিশের পরিবর্তে আপনি কোন শব্দগুলো, কোন আরবি শব্দগুলো আরবিয়ানদের সাথে আপনি ব্যবহার করবেন। মালিশটা এমন কমন শব্দ হয়ে গেছে যে কোনো সময় যে কেউ ইউজ করে। আপনি ইউজ করতে পারেন আনা আসিফ, আনা আসিফ, আমি অত্যন্ত দুঃখিত। আর আপনি তারপরে ইউজ করতে পারেন সামেহনি, মহিলার ক্ষেত্রে সামহিনী, আমাকে মাফ করে দিন, আমি ক্ষমা প্রার্থী। অথবা আপনি ইউজ করতে পারেন হাক্কাকাইলেই, আমি অত্যন্ত অত্যন্ত দুঃখিত, আমার ভুল হয়েছে, আমি অত্যন্ত দুঃখিত, হাক্কাকাইলেই। অথবা আপনি ইউজ করতে পারেন আতেদার, অর্থ আমি ক্ষমা প্রার্থনা করছি, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনি এবার থেকে ইনশাআল্লাহ যে কোনো আরবিয়ান অন্যান্যগুলোর সাথে মালিশ শব্দটা এক সাইডে রেখে এখন থেকে আনা আসিফ, সামেহনি, আতেদার, হাক্কাকাইলাই, এই শব্দগুলো বেশি বেশি করে ইউজ করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনি দেখেছেন, দেখলে অবশ্যই লাইক দেবেন এবং কি ভিডিওটি থেকে যদি শিখতে পারেন, কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন, জানার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।